আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সম্মানিত ফেসবুক বন্ধুরা, আপনারা দেখছেন আমাদের স্টুডিওতে আজকে উপস্থিত হয়েছেন আমাদের এলাকার কবি, প্রকৃতির কবি, প্রকৃতির ভালোবাসার কবি, কবি আব্দুল কুদ্দুস। আসলে দেখেন, কবিদের মধ্যেই কিন্তু প্রকৃতি লুকিয়ে থাকে, আর প্রকৃতির প্রেমেই জাগ্রত হয়ে কবি তিনার মন থেকেই কবিতাগুলো লিখে থাকেন। তো দেখা যাক আজকে উনি কি জিনিস নিয়ে আসছেন। আসসালামু আলাইকুম। উপস্থিত আমার ফেসবুকের দর্শক ও শ্রোতা বন্ধুরা, আমি প্রকৃতির কবি। প্রকৃতির থেকে আমি সৃষ্টি হয়েছি। প্রকৃতির মধ্যেই কবি প্রাণ লুকিয়ে আছে এবং প্রকৃতির তথ্য উপাত্ত সংগ্রহ করে আমার লেখা। আই এম এ পোয়েট অফ নেচার অফ দি ওয়ার্ল্ড। কবিতার নাম সত্যবাহ। যেহেতু এখন শীতকাল, সত্যবাহ চলছে। পৌষের মাস এলো, বহে সত্যবাহ। পৌষের মাস এলো, বহে সত্যবাহ। দিনরাত 24 ঘন্টা চলে অহরহ, চলে অহরহ। হিমালয়ের চূড়া হইতে সত্যবাহ এলো, হিমালয়ের চূড়া হইতে সত্যবাহ এলো। সুখের জনজীবনে আজ দুঃখ বয়ে গেল, সুখের জনজীবনে আজ দুঃখ বয়ে গেল। বৃক্ষ জগৎ শীতে কম্প, অসুর আর্তনাদ। বৃক্ষ জগতে শীতে কম্প, পশুর আর্তনাদ। প্রকৃতির এই যন্ত্রণার নেই প্রতিবাদ, প্রকৃতির এই যন্ত্রণার নেই প্রতিবাদ। শীতাতাপ নিয়ন্ত্রণে ধনীদের বাস, শীতাতাপ নিয়ন্ত্রণে ধনীদের বাস। প্রান্তিক জীবনের কাটে না আর শীতের অবকাশ, প্রান্তিক জীবনের কাটে না আর শীতের অবকাশ। শীতের ধরণীটা আজ ঘন কুয়াশায় ঢাকা, শীতের ধরণীটা আজ ঘন কুয়াশায় ঢাকা। গরম পোশাক গায়ে দিয়ে যাই এ প্রাণ, গরম পোশাক না দিলে গাই যায় না এ প্রাণ রাখা, গরম পোশাক না দিলে গাই যায় না এ প্রাণ রাখা। আলহামদুলিল্লাহ।